আজ আমরা এই ভিডিওতে সিটেট 2026 পরীক্ষার সিলেবাস কি, পরীক্ষা কোন ভাষাতে হবে এবং এর কাট অফ নাম্বার কত হবে, সার্টিফিকেট কি সারা জীবনের জন্য বৈধ হবে যদি আপনারা একবার পাস করে যান, আর 2011 থেকে 2020 সালের সার্টিফিকেটটা কি বৈধ হবে, এসব কিছুরই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বলে রাখি, সিটেট পরীক্ষা কবে হবে বা এর যোগ্যতার মানদণ্ড কী আছে, কোথায় কোথায় চাকরি পেতে পারেন, এ সম্পর্কিত ভিডিও আমাদের এর পূর্ববর্তী যে ভিডিও আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো চলে আসুন আজকের আলোচনায়। সিটেট 2026 এর সিলেবাস কী আছে। সিটেটে দুটি পরীক্ষা হয়ে থাকে, দুটি পেপারে, পেপার 1 আর পেপার 2। পেপার 1 ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আর পেপার 2 6 থেকে 8 পর্যন্ত। পেপার 1-এ প্রথমে থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 2 নম্বরে ল্যাঙ্গুয়েজ 1। সেক্ষেত্রে আপনার যদি মাতৃভাষা বাংলা হয়ে থাকে তাহলে আপনি বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এই অংশটি। পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে ইংরেজি, 4 হচ্ছে ম্যাথমেটিক্স, 5 এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই টোটাল যে 5টি অংশ আছে, এই 5টি অংশের প্রত্যেকটি পার্ট থেকে 30 নম্বর করে প্রশ্ন হবে, মানে 30টা করে প্রশ্ন আসবে। মোট হচ্ছে 5 গুণ 30, 150টি প্রশ্ন আসবে। প্রতিটা প্রশ্নের মার্কস হচ্ছে 1 নম্বর, 150 নম্বর পরীক্ষা হবে এখানে। এবারে আসি পেপার 2, যেটা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছেলেমেয়েদের পড়ানোর জন্য পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। এখানেও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এবং 4 নম্বরের ক্ষেত্রে একটু বুঝে নিতে হবে, এখানে দুটো অংশ আছে। একটি হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, যেটা সায়েন্স স্ট্রিম, যেটা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য, আর সোশ্যাল সায়েন্স আর সোশ্যাল স্টাডিজটা হচ্ছে যারা আর্টস স্টুডেন্ট, আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে মোট চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 নম্বর, আর ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স, এই দুটোর থেকে যে কোনো একটা নিতে হবে। তাহলে মোট আপনার চাইল্ড ডেভেলপমেন্টে 30, ল্যাঙ্গুয়েজে 30, আর ল্যাঙ্গুয়েজ 2-তে 30, 90, আর সোশ্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্স সায়েন্স থেকে 60। এই মোট হচ্ছে আপনার 150 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবারে আসি ল্যাঙ্গুয়েজ কোন ভাষাতে পরীক্ষা হবে। পরীক্ষা মূলত দুটো ল্যাঙ্গুয়েজে হয়ে থাকবে, হিন্দি আর ইংলিশ, এই 2 ভাষাতে। তবে আপনারা যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে থাকে তাহলে ওই 30টা প্রশ্ন আপনি আপনার নিজ ভাষাতেই পাবেন। পরীক্ষা অফলাইন না অনলাইন হবে, পরীক্ষা মূলত অফলাইন হবে, অমর সিটে হবে। এবারে আসি সিটেটের কাট অফ মার্কস কত যায়। দেখুন, জেনারেল আর ওবিসি এসসি এসটিদের ক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে। জেনারেলদের ক্ষেত্রে মূলত 60% পেলে তারা পাস করে যায়, মানে সিট সার্টিফিকেট তারা পেয়ে যায়, সিটেড পাস সার্টিফিকেট। সেক্ষেত্রে তাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে 90, 150-এ 90টা প্রশ্নের আনসার করতে হবে। ওবিসি এসসি এসটির ক্ষেত্রে 55% পেলে তারা পাস করবে, 150-এর হতে 82টি প্রশ্নের সঠিক উত্তর করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় একটা, যে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, তাই আপনারা যখন পরীক্ষা দেবেন তখন পুরোটাই আনসার করার চেষ্টা করবেন।
এবার আসি এর বৈধতা নিয়ে। সিটেট যদি একবার আপনারা পাশ করে যান তাহলে সেটা কি সারা জীবনের জন্য বৈধ হবে না 7 বছরের জন্য বৈধ হবে? দেখুন, 2021 সালের আগে 2021 সালের আগে যারা সিটেট পাশ করতো, যেসব পরীক্ষার্থীরা, তাদের রেজাল্ট পাবলিশ হওয়ার থেকে পরবর্তী 7 বছর পর্যন্ত সেই সার্টিফিকেটের মেয়াদ ছিল। 7 বছরের মধ্যে যদি চাকরি না পেত তাহলে তাদেরকে আবার সিটেট সার্টিফিকেট অর্জন করার জন্য আবার পরীক্ষায় বসতে হতো। কিন্তু সেই ভ্যালিডিটি পিরিয়ডটা 7 বছর থেকে কিন্তু লাইফ লং করে দেওয়া হয়েছে, জীবনভর করে দেওয়া হয়েছে, আজীবন। এবারে আসি, যদি আপনারা এই 2011 সালের আগে 11 সাল থেকে 20 সালের মধ্যে যদি সিটেট পাশ করে থাকেন তাহলে তাদের সার্টিফিকেট কি সারা জীবন হবে না তাদের পরীক্ষায় আবার বসতে হবে? এই জায়গাটায় বলে রাখি যে আপনাদের আর পরীক্ষায় বসতে হবে না, সেই সার্টিফিকেটটা ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, সারা জীবন হিসাবে গণ্য হবে। আপনারা যদি সিটেট যে ফুল সিলেবাস, সংক্ষিপ্ত করে আলোচনা করা হয়নি, ফুল সিলেবাস যদি দরকার হয় আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে জয়েন করবেন। আপনারা সেখান থেকে এর ফুল সিলেবাসটা সেখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য।